ছুঁয়ে জলটা আসে বলেই তো চুয়া, আমরা তো কুয়ো বলেন, এটা তো চুয়া, ছুঁয়ে ছুঁয়ে জলটা আসে। একটা নলেজ সিস্টেম রয়েছে। সুতরাং এক একটা ল্যাঙ্গুয়েজ যদি হারিয়ে যায়, এক একটা নলেজ সিস্টেম হারিয়ে যাবে। তার জন্য দেবীপ্রসাদ পট্টনায়ক বলেছিলেন বহুভাষিক পরিকল্পনা দরকার, মাল্টিলিঙ্গুয়াল প্ল্যানিং দরকার। আমরা লোকাল ল্যাঙ্গুয়েজ সেন্টারের ডিরেক্টরকে অনুরোধ করব এই প্ল্যানিং এর মধ্য দিয়ে এই ভাষাগুলোকে, সংস্কৃতিগুলোকে বাঁচানোর চেষ্টা করুন। দেশটা হচ্ছে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বৈচিত্র্যের মধ্যে ঐক্য। এবং পরবর্তীকালে উদয়নারায়ণ সিং আরেকটু এগিয়ে বলছেন যে বহুবাচনিক ভাষা পরিকল্পনা দরকার। এই ল্যাঙ্গুয়েজ প্ল্যানিং ছাড়া তাদের লোকাল ল্যাঙ্গুয়েজ, একটা ল্যাঙ্গুয়েজ যদি হারিয়ে যায়, ভাষা হারিয়ে যাবে, আইডেন্টিটি হারিয়ে যাবে, সংস্কৃতি হারিয়ে যাবে। আজকে রাজবংশী ল্যাঙ্গুয়েজ, রাজবংশী যে কালচার ক্রমশ হারিয়ে যাচ্ছে। আমরা যারা কথা বলছি রাজবংশী স্পিকার হলো, আমরা অনেকটা কোড আনকোড বাবু হয়ে গেছি। যদি কোনো রাজবংশীকে ঘন্টার পর ঘন্টা একটু না 30 মিনিট বলতে দেওয়া যায়, ওই বলবে না মোর মুখ দিয়া রাজবংশী ভাষা পল্টায় না। পল্টায় না মানে আসেই না, বলে দেবে। এই ক্রাইসিসটা শুধু রাজবংশীদের ক্ষেত্রে নয়, উত্তরবঙ্গে ভাষা বেঁচে থাকবে, সংস্কৃতি বেঁচে থাকবে তখনই যখন আমি এই প্ল্যানিং এর মধ্য দিয়ে এগিয়ে যেতে পারি, এগিয়ে যাব। আমার মনে আছে ধিমাল ভাষার একটা কাজ হয়েছিল, হয়তো বইটি পাবলিশড হয়েছে, গর্জন ধিমালকে দিয়ে। আমি ডিরেক্টরকে অনুরোধ করবো, শুধু আসলাম আমার পূর্বতন কলিগ দিদি আছেন, যে উত্তরবঙ্গের প্রতিটি জনজাতি মানুষকে দিয়ে, তাদেরকে দিয়ে, বাইরে থেকে চাপিয়ে নয়, যদি উত্তরবঙ্গের ভাষা সংস্কৃতিকে রক্ষা করার সুযোগ দেয়, তাহলে আমাদের সংস্কৃতি বেঁচে থাকবে। আমরা রানা সাহেবকে দিয়ে একটা প্রজেক্ট করতে পারি না, মগর ভাষার ব্যাকরণ শব্দকোষ, এটা তো ইজিলি এখান থেকে হতে পারে। আমরা বিমল টপ্পুকে দিয়ে পারি না। প্রত্যেকের এবিলিটি রয়েছে, সেই দক্ষতাগুলোকে আমরা যদি কাজে লাগিয়ে লোকাল ল্যাঙ্গুয়েজের মধ্য দিয়ে এগুলোকে শৃঙ্খলাবদ্ধভাবে একটা জায়গায় নিয়ে আসতে পারি, এবং আজকের যারা ইয়াং জেনারেশন রয়েছে তাদেরও ভাববার ব্যাপার। আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো, আমি যে অভিজ্ঞতা, দিদিরও হয়তো অভিজ্ঞতা, আজকাল ছাত্রছাত্রীরা পড়াশোনা করে না, সত্যি আমার খুব খারাপ লাগে। বেশ কিছু ছাত্রছাত্রী এসে বলে, স্যার আমি রাজবংশীর উপরে কাজ করবো। আমি তখন বলি 1946 এর আগে কোন লেখা, কোন বই পড়েছো? তখন ওর নাম বলে 1946 এর জন্মই হয়নি, কোন বই পড়েছো? আচ্ছা বলে দিলাম 1970 আগে লেখা কোন বই পড়েছো? আচ্ছা চারুচন্দ্র সান্যালের রাজবংশী নর্মদা পড়েছো? দেখেছিলাম বড় বই, পড়িনি। সুতরাং পড়তে হবে, জানতে হবে। সবটা ওই ইউটিউবে, ওয়েবসাইটের উপরে নির্ভর করলে হবে না, কারণ ওখানে সব তথ্য সঠিক নয়। আপনি দিন না ডোয়া নিয়ে যে তথ্যগুলো আছে, উত্তরবঙ্গের ডোয়া নিয়ে কিছু পাবেন না। আপনি কুড়ুক নিয়ে দিন না, কুড়ুক পাবেন ঝাড়খণ্ডের ছোটনাগপুরে, উত্তরবঙ্গের কুড়ুকের তথ্য পাবেন না। নেক্সট, শেষ কথা বলি, এই জনজাতি ভাষাগুলো আর একটা সমস্যা রয়েছে, লিপিগত সমস্যা। সাদরি ঠেপাতে লিখবো না বাংলাতে লিখবো? রাজবংশী ল্যাঙ্গুয়েজ নেপালে দেবনাগরীতে লেখা হয়, বিহারে লেখা হয় দেবনাগরীতে, পশ্চিমবঙ্গে লেখা হয় বাংলায়, অসমে লেখা হয় অসমীয়ায়। অসমের লোকেরা বলে আমার তো অসমত থাকিব লাগিব, সেইকাৰণে আমার অসমীয়া স্ক্রিপ্ট লাগিব, না হলে কেনেকে হব? আপনার বাংলা লিপি ইয়াতে নহব নয়। তার ভিতরে রয়েছে সোশিও পলিটিক্যাল নানা ধরনের টেনশন। সুতরাং আমি মনে করি পরিচ্ছন্ন ভাবে
একাডেমিক্যালি আমরা যদি ভাষাগুলো নিয়ে চর্চা করি, একটু ধ্যান দিই, ইয়াং জেনারেশন যদি উঠে আসে, তাহলে আমরা বাঁচাতে পারবো এই বহুভাষিক বৈচিত্র্যকে। বেঁচে থাকবে আমার চাই ভাষা, মগর ভাষা, অসুর ভাষা, শিষ্যাবাদিয়া ভাষা, আরো ছোট ছোট অনেকগুলো ভাষা। এবং এই ভাষাগুলি যদি বেঁচে না থাকে, মনে রাখতে হবে বাংলা ভাষারও সংকট অনিবার্য। কারণ সুনীতি কুমার চ্যাটার্জি কৃষ্ণনগরের একটা সভায় বলেছিলেন, কি বলেছিলেন, যে বাংলা ভাষার স্ট্রাকচারটা দাঁড়িয়ে আছে ইন্দো এরিয়ান ল্যাঙ্গুয়েজের উপরে, আর তার অস্থি মজ্জা মাংস হচ্ছে নন এরিয়ান। মোহাম্মদ শহীদুল্লাহ যখন বাংলা ভাষার ইতিহাস লিখছেন, উল্লেখ করছেন যে কারক বিভক্তির মধ্যে প্রচুর মুন্ডারি উপাদান রয়েছে। সুতরাং এই আদিবাসী মানুষগুলোকে, জনজাতি মানুষগুলোকে বাদ দিয়ে যদি কেউ মেইনস্ট্রিম বাংলা ভাষার চিন্তা করেন, ওরাও থাকবে না, আপনিও থাকবেন না। দিবে আর নিবে, মিলাবে মিলিবে, রবীন্দ্রনাথ বলেছেন। এই ভারতের মহামানবের সাগর তীরে ইউনিটি এন্ড ডাইভার্সিটি রক্ষা করতে গেলে এই সুরক্ষিত নয় যারা, তাদেরকে সুরক্ষা প্রদান করতে হবে। আশা করি এই সেমিনারের মধ্য দিয়ে, দুদিনের সেমিনারের মধ্য দিয়ে যে বক্তারা যে কথাগুলি বলে গেছেন, আগামী প্রজন্ম যারা এখানে বসে আছেন, তারা পরবর্তীকালে আরো ভিন্ন ধরনের আঙ্গিকে গবেষণা করবেন, অনুসন্ধান করবেন, এই প্রত্যাশা রেখে গড় লাগি জোহার, জয় জোহার, গড় লাগিও, দণ্ডবত, খুলুম্বাই, নমস্কার, কাঞ্চন জানি।